বারোদি লোকনাথ মন্দিরে লাখো হিন্দুর ঢল নেমেছে। বাংলাদেশের এই সময়ে সবচেয়ে জনপ্রিয় মন্দির হচ্ছে বারোদি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারোদি লোকনাথ মন্দির। সারা বছর জুড়ে এই মন্দিরটি ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে। এখানে রয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্য গেস্ট হাউস থেকে শুরু করে বিভিন্ন রকমের ব্যবস্থা। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এই বারোদি লোকনাথ মন্দিরে। বিশেষ করে ১৯শে জ্যৈষ্ঠর দিন এই স্থানে ভক্তদের মহা সমাগম হয়, কারণ এই তিথিতেই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান তিথি পালিত হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুখদা বলের দাস আছি আপনাদের সাথে। আজ আমরা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় বারোদি লোকনাথ মন্দিরে যাব মন্দিরটি দর্শন করার জন্য, সেই সাথে এই মন্দিরের সকল কিছু আপনাদেরকেও দর্শন করাবো। ঢাকার গুলিস্তানে চলে আসতে হবে আপনাকে। গুলিস্তান স্টেডিয়ামের সামনে থেকে স্বদেশ পরিবহনে করে ৭০ টাকায় আপনি চলে আসবেন মোগরাপাড়া। এই মুহূর্তে আমরা মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থান করছি। গুলিস্তান থেকে মোগরাপাড়া আসতে সময় লাগতে পারে ৩০ থেকে ৪০ মিনিট। এরপর আপনারা মোগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি কিংবা অটোতে করে বারোদি বাজারে চলে আসতে পারবেন। যাওয়ার পথে সবুজ শ্যামলী প্রকৃতির অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে গাছে গাছে ফলে ভরপুর থাকে। আমরা যেই দিন মন্দির দর্শনে যাচ্ছি, দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখ, অর্থাৎ যেই উৎসবের দিন বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয়, সেই দিনই আমরা এসেছি এই মন্দির দর্শন করার জন্য। মোগরাপাড়া চৌরাস্তা থেকে মাত্র ৩০ মিনিটেরও কম সময়ে আপনারা বারোদি বাজারে চলে আসতে পারেন। আর বারোদি বাজারে নামার পর বাজারের ঠিক পাশে রয়েছে বিশেষ এই মন্দির। একটু একটু করে আমি এখন এগিয়ে চলেছি মন্দিরের দিকে। যদিও এর আগে কয়েকবার এসেছিলাম এই মন্দিরে, তবে অন্যান্যবার আমি একাই এসেছিলাম। এইবার আমার সঙ্গে রয়েছেন আরও কিছু দর্শনার্থী, বিশেষ করে আমার পত্নী রয়েছেন আমার সাথে। আমরা মন্দিরের মূল ফটকের খুব কাছাকাছি এখন অবস্থান করছি। জ্যৈষ্ঠ মাসের ১৯ তারিখের এই উৎসবে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগমের কারণে মন্দির প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ থাকে। এই তিথিতে কেন এত ভক্তবৃন্দ এই স্থানে আসে, আমরা হয়তোবা এটি অনেকেই জানি না। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ভারতে জন্মগ্রহণ করলেও তিনি দেহত্যাগ করেন এই আশ্রমে। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা থেকে ৩৪ কিলোমিটার দূরে সোনারগাঁ উপজেলার বারোদি বাজারে পশ্চিম উত্তর কোণে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম বা বারোদি লোকনাথ মন্দিরটি অবস্থিত। ১৭৩০ সালের ৩১শে আগস্ট পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত কচুয়া গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তিনি পুঁথিবিদ্যা ত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে কঠোর যোগ সাধনা করেন। এরপর মানুষের মাঝে জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে লোকালয়ে বের হয়ে আসেন। বিভিন্ন দেশ পরিভ্রমণ করে ১৮৬৩ সালে
সোনারগাঁয়ে পৌঁছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বারদি গ্রামে প্রকৃতির নিবিড় সজীবতায় এই আশ্রম প্রতিষ্ঠা করেন। প্রায় ২২ বছর আরাধনার পর ১৮৯০ সালের ১ জুন মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এই স্থানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বারদি লোকনাথ মন্দির বর্তমানে জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের জন্য এক মিলন মেলা হিসেবে পরিচিত। এই কারণে শুধুমাত্র সনাতনীরাই নয়, বিভিন্ন ধর্মের মানুষজন আসেন এই মন্দিরে। আমরা এখন মূল মন্দির চত্বরে অবস্থান করছি। একটু আগে আপনারা যা দেখলেন এটি হচ্ছে মূল মন্দির। এছাড়া আরও কয়েকটি মন্দির রয়েছে, যেমন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর সমাধি মন্দির, বিশাল আকৃতির একটি বকুল গাছ, কামনা সাগর, জিয়স নামের 2টি পুকুর, আশ্রমের ভিতরে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ তৈলচিত্র। এছাড়াও রয়েছে দর্শনার্থীদের রাত্রি যাপনের সুবিধার্থে 3টি যাত্রী নিবাস। গত কয়েক বছর পূর্বে নতুন একটি দুর্গা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এই স্থানে। এছাড়াও নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য রয়েছে আলাদা আলাদা মন্দির। ঘুরে ঘুরে আমরা সকল কিছু দেখব। আমরা চলে যাচ্ছি মন্দিরের ভেতরে যে বিশাল একটি পুষ্করিণী রয়েছে তা দেখার জন্য। এই পুষ্করিণীর মাঝেই দেবাদিদেব মহাদেবের অপূর্ব বিগ্রহ স্থাপন করা হয়েছে। যারাই বারদি লোকনাথ মন্দিরে আসেন বেশিরভাগ ভক্তবৃন্দ এই পুষ্করিণীতে স্নান করেন। আজকের এই তিথিটি হচ্ছে 19শে জ্যৈষ্ঠ বা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর প্রয়াণ তিথি। এই তিথি উপলক্ষে এই তিথির আগের দিন থেকে বিভিন্ন রকমের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়। বিশেষ করে সারাদিন ব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, বাল্যভোগ, রাজভোগ, প্রসাদ বিতরণ, এছাড়াও আরতি কীর্তন অনুষ্ঠিত হয়। আমরা এখন নবনির্মিত দুর্গা মন্দিরের ভেতরে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মন্দিরটিকে কতটা সুন্দর করে আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। মা দুর্গার অপূর্ব প্রতিমা আপনারা দর্শন করুন। 19শে জ্যৈষ্ঠ ছাড়াও আরও একটি উৎসব রয়েছে, যে উৎসবটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের সহিত আড়ম্বরভাবে পালিত হয়। সেই উৎসবের নাম হচ্ছে রাখির উপবাস। প্রতি বছর কার্তিকের 15 থেকে 30 তারিখ পর্যন্ত প্রতি শনি এবং মঙ্গলবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। সেই সময় দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী বারদি লোকনাথ আশ্রমে সমবেত হন। আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এখানে রয়েছে ভোগের ঘর। ভোগের ঘরের পাশে রয়েছে ভক্তদের প্রসাদ গ্রহণের জন্য প্রসাদ কক্ষ। 19শে জ্যৈষ্ঠের দিন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। দেখতে পাচ্ছেন বিরাট পাত্রে খিচুড়ি রন্ধন করা হচ্ছে, অন্যদিকে ভক্তদের মাঝে সেই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। উৎসবের আগের দিন থেকে শুরু করে উৎসবের সারা দিন এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর এখানে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর উদ্দেশ্যে যারা ভোগ নিবেদন করেন সেই ভোগের প্রসাদ কাউন্টার।
এখান থেকে তারা ভোগ সংগ্রহ করেন। আমরা এগিয়ে চলেছি প্রসাদ কক্ষের দিকে। মধ্যাহ্নকালীন সময় উপস্থিত হওয়ার কারণে আমাদেরও ক্ষুধা লেগেছে। আমরাও মহাপ্রসাদ আস্বাদন করব। ইতিমধ্যে আমরা এখন প্রসাদ কক্ষে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন বিরাট প্রসাদ কক্ষ। এই প্রসাদ কক্ষে একসঙ্গে সহস্র ভক্তবৃন্দ মহাপ্রসাদ আস্বাদন করার সুযোগ পাবেন। যত দূর যাচ্ছি তত দূর প্রত্যেক স্থান ভক্তদের উপস্থিতিতে অত্যন্ত মুখরিত হয়ে আছে। প্রসাদ কক্ষে টেবিল চেয়ারের খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। মন্দিরে আসার পূর্বে আমরা আমাদের জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছিলাম সাথে করে। মধ্যাহ্নকালীন সময়ে আমরা এখন নুডলস, রুটি, সবজি এবং ফল আস্বাদন করব। মহাপ্রসাদ গ্রহণ শেষে আমরা পুনরায় ঘুরে ঘুরে দেখব মন্দিরের বাকি দর্শনীয় স্থানগুলো। এটি হচ্ছে মন্দিরের অন্যতম একটি গেট, যেটি নতুনভাবে তৈরি করা হয়েছে। গ্রীষ্মের অত্যন্ত উত্তপ্ত আবহাওয়ার কারণে চারিদিকে অনেক গরম পড়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে একসঙ্গে অনেক ভক্তের উপস্থিতি, সব মিলিয়ে অত্যন্ত অন্যরকম অবস্থা বিরাজ করছিল এই মুহূর্তে। অনেকেই মানত করে কবুতর নিয়ে এসে ছেড়ে দেন এই মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন একসঙ্গে অনেক কবুতর। আমরা মন্দিরের ভেতরে প্রায় সকল কিছুই দর্শন সম্পন্ন করেছি। এরপর এগিয়ে চলেছি সামনের দিকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি লোকনাথ মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সমাধি মন্দিরের সামনে। সমাধি মন্দির দর্শন শেষে আমরা এখন মেলা দেখব। এই উৎসব উপলক্ষে এই স্থানে বৃহৎ পরিসরে মেলা বসে। বিভিন্ন রকমের জিনিসপত্র আপনারা সংগ্রহ করতে পারবেন এই মেলা থেকে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। আপনারা বাংলাদেশে কোন কোন মন্দিরের ভিডিও এরপর দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।